ইকোনমি এই প্রজেক্টের আওতায় আমাদের ক্রিয়েটিভ ইকোনমির অনেকগুলো কাজ করা যাবে আমি বিশ্বাস করি। যে সম্ভাবনা আছে বাংলাদেশের রুরাল বাংলাদেশ এবং মেট্রোপলিটন সিটিগুলোতে যে সম্ভাবনাগুলো আছে ইয়াং জেনারেশনকে নিয়ে সেটার বাস্তবায়নের ক্ষেত্রে এটা অনেক বড় কাজ করবে। যা ব্যাংকগুলো সবসময় আমাদের ইয়াং জেনারেশন সমস্যা ছিল দুইটা, একটা ছিল অ্যাক্সেস টু ফান্ড, তারা তো ফান্ড অ্যাক্সেস করতে পারে না, দ্বিতীয় হচ্ছে মর্টগেজ। তো দুইটাই এখানে মুক্ত আছে এবং এটার সিদ্ধান্তের যে প্রসেসটা বলা হয়েছে এখানে স্যাংশনিং এর ব্যাপারে অত্যন্ত ট্রান্সপারেন্ট, এফিশিয়েন্ট, প্রফেশনালি ডান। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একজন বক্তা বলেছেন আমরা কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in the financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে, যাতে অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে, কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সুতরাং আমরা ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিনটা আনতে চাচ্ছি সেটা আই হোপ দিস ইজ অ্যানাদার একটা বড় প্রক্রিয়া এখানে যোগ হয়েছে, যেটা আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর সাথে ভেরি মাচ অ্যালাইন্ড। এবং আমরা যে ম্যানিফেস্টোটা ডিক্লেয়ার করেছি আমাদের দলের পক্ষ থেকে ভেরি মাচ অ্যালাইন্ড। এবং এটার সাথে আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ইস্যুটা আছে, ক্যাপিটাল মার্কেট রিফর্মে যাচ্ছি আমরা বিগ ওয়েতে, সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি আমরা। এবং আমি কালকেও তানভীর গনি ইজ হিয়ার, আমাদের নিউ অ্যাডভাইজার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, ইজ গোল্ডম্যান স্যাক্স ম্যানেজিং ডিরেক্টর ছিল। সো উই আর ব্রিঙ্গিং ইন অল দ্য রাইট পিপল যারা গাইড করতে পারে। এবং কালকে আমি তানভীর গনি বসে হংকংয়ের ভেরি বিগ ফান্ড ম্যানেজারের সাথে আমরা অনেক রাত পর্যন্ত আলাপ করেছি। দে আর কিন টু ফ্লোট এ ফান্ড dedicated to Bangladesh only from Hong Kong. So this is something happening, and JP Morgan is here again in a big way. JP Morgan has decided to work with the partnership with Bangladesh government. So financial sector যে আন্ডার ক্যাপিটালাইজেশন গুলো আছে, প্রাইভেট সেক্টরের আন্ডার ক্যাপিটালাইজেশন আছে, ব্যাংকগুলোর আন্ডার ক্যাপিটালাইজেশন আছে, এগুলো ব্যাংক রেজলিউশনের মধ্যে আমরা নিয়ে আসছি। এবং উইল হ্যাভ IFC from World Bank, private sector branch. We have JP Morgan and the government is also setting aside a fund. All together, the banking sector, financial sector যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বিকজ প্রাইভেট সেক্টর যদি আন্ডার ফান্ডিং হয়, ব্যাংকগুলো যদি আন্ডার ক্যাপিটালাইজ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না। সো উই আর ওয়ার্কিং টুয়ার্ডস অল দ্যাট। সো এখানে খালি গভর্নমেন্ট কাজ করছে না, আমি যেটা বলছি জেপি মর্গান, IFC, ফান্ড ম্যানেজার্স, দে আর অল ইন এ টিম, উই আর ওয়ার্কিং টুগেদার। ইনশাআল্লাহ আমি মনে করি খুব কম সময়ের মধ্যে, একটু পেইনফুল পিরিয়ডের মাধ্যমে আমরা যাচ্ছি। সবাই আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে, ক্যাপিটাল মার্কেটে কি হয়েছে, আমি ওই সমস্ত মন্তব্য করতে চাই না। But inshallah, we are on the path of recovery, and we have set our course with all this. A program success amaderke korte hobe. This is also part of our program. It is aligned with our program, so we will have full support. Anything Governor Saheb onar role play korchen from the Finance Ministry, Planning Ministry, anything needs to be done in support of this program, will totally support you. Thank you very much.